আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদের সামনে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা শোনো, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র নিঃস্বকে? দেখেন, আমিও যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ রাসূলের প্রশ্নটাই, তাদরুনা মাল মুফলিস, বলেন তো আপনার এই ত্রিমোহী দক্ষিণ পাড়ার এই মসজিদের মুসল্লিরা আপনাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব দরিদ্রকে? আপনি অবশ্যই উত্তর দিবেন সাহাবীদের মতোই, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহ রাসূল, আমাদের মধ্যে দরিদ্র সবচেয়ে ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, যার অর্থ সম্পদ নাই, যার বাড়ি গাড়ি নাই, কি তাই না? যার ধন সম্পদ নাই, যার জমি জাতি নাই, এই ব্যক্তি আমাদের মধ্যে সবচাইতে নিঃস্ব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতি ওয়াস-সিয়ামি ওয়াজ-যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব, সবচাইতে দরিদ্র ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের মাঠে সালাতের মতো, যাকাতের মতো, সিয়ামের মতো নেকি নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। ঠিক এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় নিঃস্ব। কেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ কযাফা হাযা ওয়া কালামা আলা হাযা, কদ শাতামা হাযা, কদ দারাবা হাযা, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ মুসলিম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করত, এমনকি সে নফল সালাত আদায় করত, তাহাজ্জুদের সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সব ইবাদত করার পরে হজ করেছে, যাকাত দেয়, সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে উঠেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ কযাফা হাযা, ঠিক এমত অবস্থায় এই ব্যক্তি আল্লাহর সামনে আছে, সে অনেক বড় আসামি আছে, আমি অনেক নেকি করেছি, জান্নাতে যাব। কদ কযাফা হাযা, আল্লাহর সামনে এক শ্রেণীর মানুষ চলে আসবে, আল্লাহ এই ব্যক্তি পৃথিবীতে আমাকে অপবাদ দিয়েছে, আল্লাহ তুমি বিচার করো। দেখেন, এলাকার চায়ের স্টলগুলিতে, এলাকার দোকানগুলিতে, হোটেলগুলিতে, এগুলো হচ্ছে অপবাদের কারখানা। এইখানে বসেছেন, একজন মানুষ এসে বলল, শুনেছো অমুক গ্রামে বা অমুক বাড়িতে অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুক ব্যক্তি এই কাজটা করেছে। এরপর আপনিও শুরু করলেন তার সঙ্গে, এবার আপনি এসে আরেক জায়গায় বললেন। হয়তোবা দেখেন, বাস্তবতা কিছুই না, বাস্তবতা কিছুই না। সামান্য হয়তো একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বলেছে, অথবা একটা মেয়ে কোনো কারণে কারো বাড়িতে কোনো কাজে যেতে পারে, একজন মানুষ দেখলো, দেখার পরে কি ব্যাপার, এরপরে সে একটু রং করে বলল, আবার সে আরেকটু রং মাখিয়ে আরেক জায়গায় বলল, এই যে অপবাদ শুরু হয়ে গেল। কদ কযাফা হাযা, কিয়ামতের মাঠে এই ব্যক্তিগুলো আল্লাহর সামনে সেই দিন বিচার দিবে, আল্লাহ তুমি এই ব্যক্তির বিচার করো, এই পৃথিবীতে আমার উপর অপবাদ দিয়েছিল। পত্রিকায় অনেক কিছু লেখালেখি হয়, যারা বিপদে পড়েন নাই, মিডিয়ার সঙ্গে যুক্ত হন নাই, তারা এটা বুঝবেন না। যদি বিপদে পড়েন, মিডিয়ার সঙ্গে কোনোদিন যুক্ত হন, এমন সমস্যায় পড়েছেন, মিডিয়ায় আপনার সম্পর্কে রিপোর্ট হচ্ছে, সেই দিন আপনি বুঝতে পারবেন মিডিয়াটা কি জিনিস। কোনোদিন কোনো পত্রিকার কোনো খবর বিশ্বাস করবেন না। বলে রাখলাম আজ থেকে আপনাদেরকে, 100% পত্রিকার খবর মিথ্যা। 100% আপনি 1-2% সত্য মনে করতে পারেন, অধিকাংশটাই মিথ্যা। কোন পত্রিকা, কোন সাংবাদিক সত্য খবর লিখে না। কোথায় কি ঘটনা ঘটেছে, বাস্তবতা কিছুই না, একেবারে রঙ্গ জঙ্গ করে মানুষের সামনে, সেটা টেলিভিশনের রিপোর্টে হোক, পত্রিকার লিখনের রিপোর্টে হোক, এইটা মানুষের সামনে তুলে ধরে। মানুষ না হলে পত্রিকাও কিনবে না। সম্মানিত উপস্থিতি, এইটা হচ্ছে অপবাদের একটা বড় মাধ্যম। এবার আপনি পত্রিকাটা পড়লেন, পত্রিকাটা পড়ার পর এবার মসজিদে এসে বসেছেন, চায়ের স্টলে বসে 5 জনের সামনে বললেন, এই জন্য একটা বিষয় থেকে সাবধান, সূরা হুজরাত পড়ে দেখবেন, ঘন ঘন সূরা হুজরাতটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন জাকুম ফাসিকুন বিনাবাইয়িন ফাতাবায়্যানু আন তুসিবা কওমান বিজাহালাত। তোমাদের সামনে কোনো ফাসিক যখন কোনো খবর নিয়ে আসে, তোমাদের সামনে
কোন ফাসেক যখন কোন খবর নিয়ে আসে তখন তোমরা সেটাকে যাচাই বাছাই করো। এরপরে যদি যাচাই বাছাই না করো তাহলে তোমরা মুসিবতের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়ে যাবে। সাংবাদিকরা যে ঘটনাগুলি লিখে বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। সাংবাদিকরা অনেক মানুষের অনেক কিছু তুলে ধরে যেটার সাথে হয়তো বাস্তবতার কোনো সম্পর্ক থাকে না। মাঝহাবিরা যাই হোক, মাযহাব যেটাই হোক না কেন, বাস্তবতা সবাইকে স্বীকার করতে হবে। দেখেন আল্লামা মামুনুল হক, উনি যেই তরিকারই লোক হোক না কেন সেটা আমার আলোচনার বিষয় নয়। উনার মতো মানুষ জেনাই লিপ্ত হবে এটা অন্তত আমাদের বিশ্বাস হয় না। প্রমাণও সেটা হয় নাই। পত্রিকা এমন ভাবে উপস্থাপন করলো, এই পত্রিকাটাই হলো একমাত্র প্রধান সাক্ষী। এমন ভাবে লিখেছে, শুধু তাই নয়, 2005 সাল থেকে আমরা এর সঙ্গে জড়িত। বিভিন্ন রকম বিপদ মুসিবত আহলে হাদিস সমাজের উপর এসেছে। ডক্টর গালিব সাহেব যখন ছিলেন 2005 সালে, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল। এমন রঙ্গচঙ্গ করে মাখিয়ে পত্রিকা জনসমাজে তুলে ধরেছে বিভিন্ন ঘটনা যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই, আমরা সশরীরে জড়িত সেখানে। এটা হচ্ছে অপবাদের সবচেয়ে বড় কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন সামনে সেদিন মানুষ বলবে, ফাহাদ আল্লাহ, এই ব্যক্তি আমাকে অপবাদ দিয়েছে, আল্লাহ তুমি আমার এই বিচার করো। তখন আপনার সালাতের নেকিটা কেটে ওই লোকটাকে আল্লাহ দিয়ে দেবেন। এই ব্যক্তি আমার সম্পদ আত্মসাৎ করেছে, আমার টাকা আত্মসাৎ করেছে, আমার জমি আত্মসাৎ করেছে, আল্লাহ তুমি বিচার করো। সেই দিন কিয়ামতের মাঠে মানুষ আল্লাহর সামনে বিচার দেবে। আল্লাহ, এই যে হাজী সাহেব হজ করেছেন, যাকাত দেন, উনি সালাত আদায় করেছেন, এই ব্যক্তি কাছে আমি 500 টাকা পাই। এমন লোক আছে না? 500 টাকার বাজার করেছেন দোকান থেকে, টাকা আপনি দেন নাই, দোকানদারও চাওয়ার সাহস পাই নাই। আপনি এমন সমাজের মানুষ, কোন দোকানদার যদি আপনার নিকট টাকা চাই, আপনি তার উপরে রাগান্বিত তখন 500 টাকা তুই আমার কাছে চাইলি, তুই আমার কাছে 500 টাকা চাইলি, এই টাকাকে আমি তোকে দেব না। এই জন্য আপনার প্রভাবে গ্রামের ছোট ছোট দোকানদাররা টাকাও চায় না। কি এমন লোক আছে না? ত্রিমোহিনী বাজারে যান, বাকির খাতা খুলে দেখেন, 30 বছর 40 বছর আগের পুরানো কোনো দোকানও যদি থাকে, ওই দোকানদার যদি বেঁচে থাকে তাকে বলেন, তিনি বলবেন যে এখনো 30 বছর আগের টাকাও আমি পাই। কি আছে না এরকম? শুনুন, কিয়ামতের মাঠে আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, বিসসালাত ওয়াস সিয়াম ওয়াজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত সিয়াম যাকাতের মতো নেকি নিয়ে মানুষ আসবে কিয়ামতের মাঠে। এরা সবচাইতে বড় নিঃস্ব। আপনার সালাতের নেকি একজন নিয়ে চলে গেল। এবার যে ব্যক্তি আপনার নিকটে টাকা পায়, এই ব্যক্তি আল্লাহকে বলছে, আল্লাহ, এই এলাকার হাজী সাহেব প্রভাবশালী মানুষ, এই এলাকার একজন নেতা, এই এলাকার একজন কোটিপতি মানুষ, এর নিকট আমি টাকা পাই, আল্লাহ আমাকে টাকা দেয় নাই, আমি এর কাছে টাকা চেয়েও পাই নাই, হাওলাত নিয়েও টাকা দেয় না, আল্লাহ এই আমার দোকানে বাজার করেছে, আমাকে টাকা দেয় নাই, বাকি পরিশোধ করে নাই, আমার নিকট টাকা হাওলাত নিয়েও টাকা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার সিয়ামের নেকিটা কেটে ওই লোকটাকে দিয়ে দেবেন। সারা জীবনে যত সিয়াম পালন করেছেন, এই সিয়ামের নেকিটা ধরে নিতে পারেন, ওই লোকটাকে আল্লাহ দিয়ে দিলেন। আপনার ঋণটা কিয়ামতের মাথায় এটা পরিশোধ হলো। দেখেন, মানুষের নিকটে যদি মানুষ টাকা পাই, অন্তত মরার আগে এই ঋণটাকে পরিশোধ করে যান। আপনি একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াতে আপনাকে মানুষ ছাড় দিল, কিয়ামতের মাঠে মানুষ ছাড় দেবে না। কিয়ামতের মাঠে আপন ছেলে তার বাপকেই ছাড় দেবে না। কোন পিতা যদি কোন ছেলেকে ঠকায়, কোন পিতা যদি কোন ছেলেকে ঠকিয়ে আরেক ছেলেকে যদি জমি লিখে দেয়, কোন মেয়েকে ঠকিয়ে যদি কোন ছেলেকে জমি লিখে দেয়, এই মেয়ে কিয়ামতের মাঠে ছাড় দেবে না, নিজের ছেলে মেয়ে ছাড় দেবে না, অন্য মানুষ তো দূরের কথা। মানুষের নিকটে টাকা পাইলে অবশ্যই আপনি নিজে ভেবে দেখেন, মরার পূর্বে টাকাগুলো পরিশোধ করেন। কোন মানুষের কোন জিনিস নিয়েছেন, একটু মনে করে দেখেন, আপনি কে আপনার নিকটে টাকা পায়, কে কি পায়, একটু ভাই দিয়ে দেওয়ার চেষ্টা করেন। মরার পূর্বে
মরে গেলে আপনার ছেলে সন্তান আপনার জন্য দিবে না, আপনার ঋণ পরিশোধ করবে না। আপনি নিজেই করেন নাই, ছেলে সন্তান করবে কি হবে? কারণ আপনার ছেলে সন্তানকে সেইভাবে আপনি গড়ে তোলেন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আরেকজন ব্যক্তি চলে আসবে। দুনিয়াতে যদি কোনো মানুষকে শাস্তি দিয়ে থাকে, কোনো মানুষকে অপমান করে থাকে, কোনো মানুষকে চড় মেরে থাকে, কোনো মানুষের উপরে চড়াই করে থাকে, অপমান করে থাকে, গালিগালাজ করে থাকে, কদ যরাবা হাযা। দেখেন, একটা রিকশাওয়ালা রিকশায় চড়েছেন, কোনো কারণে আপনার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছে, তুলে এক থাপ্পড় মেরে দিলেন। এই থাপ্পড়ের অ্যাকশনটা কিয়ামতের মাঠে হবে। এই থাপ্পড়ের গতিটা কতদূর কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। যে কোনোভাবে যে কোনো মানুষকে অপমান করলেন। আপনি কেন অপমান করলেন? আপনি যে তার সম্মানের ক্ষতি করলেন, আপনি তার মান সম্মানকে নষ্ট করলেন, যে কোনোভাবে আপনি তার ক্ষতি করলেন, আপনি তাকে চড় মারলেন, তাকে যে কোনোভাবে অপমান করলেন, এইটার জন্য কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আল্লাহর সামনে বলবে, আল্লাহ, অমুক ব্যক্তি, অমুক নেতা আমাকে এই চড় মেরেছে, আমাকে মেরেছিল, এই করেছিল, আল্লাহ আমি কিছু বলতে পারি নাই, তার এলাকায় ক্ষমতা অনেক বেশি ছিল, আল্লাহ আমার কিছু করার ছিল না। সেই দিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার যাকাতের যা নেকি ছিল সব দিয়ে দেবেন। কি থাকলো? দেখেন, যাকাতের নেকিটা ওই ব্যক্তিকে দিয়ে দেবে। এলাকায় আপনি কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, আপনার বাড়ি করেছেন এমন ভাবে বাড়ির সেফটি ট্যাঙ্কের লাইনটা রাস্তার উপরে ছেড়ে দিয়েছেন, বাড়ির পানির লাইনটা রাস্তার উপরে ছেড়ে দিয়েছেন, মানুষ আপনার টয়লেটের দুর্গন্ধে মানুষ কষ্ট পায়, আপনার পানির কারণে মানুষের চলতে কষ্ট হয়, এমন ভাবে বাড়ি করেছেন, এমন ভাবে এমন কিছু করছেন, আপনার কর্মের কারণে, আপনার এই সমস্ত কাজের কারণে প্রতিবেশী কষ্ট পায়, মানুষ কষ্ট পায়। কিয়ামতের মাঠে মানুষ আপনাকে ছাড় দেবে না। কদ যরাবা হাযা, আপনি পৃথিবীতে যাকে কষ্ট দেবেন, এরা সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বিচার দেবে। আল্লাহ, তুমি বিচার করো। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, ভাইয়ের বিয়ে, ডিজে বক্স ভাড়া করে এনেছেন, অনেক জোরে জোরে বক্স বাজাচ্ছেন, একদম ধাম ধুম করে বক্স বাজাচ্ছেন, রাত্রি 10টা, 11টা, 12টা, 1টা, 2টা পর্যন্ত বক্স বাজে। যে ব্যক্তি বক্স বাজিয়ে বিয়ের অনুষ্ঠান পালন করে, এ তো মুসলমান মনেই করা যাবে না, এটা হিন্দুদের নীতি। এটা আপনার মধ্যে আসলো কেন? শুধু তাই নয়, এর অপরাধ কয়েকটা। তার মধ্যে একটা হচ্ছে সে জাহেলিয়াতের নীতি পালন করছে। দ্বিতীয়ত, যে ব্যক্তি বক্স বাজাবে, এই বক্সের সাউন্ডের কারণে মানুষের ইবাদতের কষ্ট হয়, বাড়িতে আশেপাশে রোগী থাকলে রোগী কষ্ট পায়, ছোট শিশু কষ্ট পায়, যারা গান শুনে অভ্যস্ত নয়, যারা দিনদার মানুষ, তাদের জন্য কষ্ট হয়। যারা বক্স বাজায়, বক্সের আওয়াজের কারণে রাত্রেবেলায় মানুষের ঘুম আসে না, রাত্রেবেলায় ঘুম না আসার কারণে ফজরের সালাতে উঠতে কষ্ট হয়, বিভিন্ন রকম সমস্যা। এই বক্স বাজিয়ে যারা বিয়ে দেয়, কিয়ামতের মাঠে পুরো গ্রামের মানুষ একত্রিত হবে। এবার আল্লাহ, এই ব্যক্তি ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে বক্স বাজিয়ে আমাদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহ আপনি বিচার করো। বলেন, এবার যাবেন কোথায়? যত নেকি আছে পুরো গ্রামের মানুষ ভাগ করে নিয়ে নেবে। যাও, যা আছে তোমরা নিয়ে যাও, আর কিছু নাই। সালাতের নেকি, সিয়ামের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, যা ইবাদত করেছেন মানুষ সব নিয়ে চলে গেল। এবার আপনি নিঃস্ব। আতাদরুনা মাল মুফলিস, আল্লাহ রাসূল বলছেন, সাহাবী তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব দরিদ্র কে? আল্লাহ রাসূল এবার বলছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব দরিদ্র ওই ব্যক্তি, যেই ব্যক্তি হজ, যাকাত, সিয়াম, সালাতের নেকি নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। এর হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব। আসার পরে নেকিগুলো আর ধরে রাখতে পারবে না। অতএব শুনুন, আমাদের মধ্যে যাদের এইরকম অভ্যাস আছে, মানুষকে কষ্ট দেই যে কোনোভাবে, যে কোনো মূল্যে, প্রতিবেশী যদি কষ্ট পায়, যে কোনোভাবে, যে কোনো মূল্যে কোনো মানুষকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, কোনো মানুষকে বিন্দুমাত্র অপমান করে থাকেন, কোনো মানুষকে যদি বিন্দুমাত্র কোনো প্রকারের আপনি একটু হলেও যদি মানুষ আপনার জন্য শব্দ করে, মনে করবেন তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে।